হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গিনি যখনই সুন্দর পোশাক পরে রেডি হয়ে গেছে, সার্থিক বলে, কী ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ? আমি ডেটিংয়ে যাব, সেটিং করে নিজের জীবনটাকে চালিয়ে নিতে হবে। কি তোমার কথাবার্তা এরকম কেন হয়েছে গিনি? তাছাড়া আবার কি, স্বামী হিসেবে কখনো আমার হাতটা শক্ত করে ধরেছো? কখনো বলেছো যে গিনি তোমাকে আমি ভালোবাসি ডার্লিং, তুমি আমার বউ হও? কখনো বলনি। তাহলে কি করব আমি বাইরে বাইরে তো প্রেম করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় দেখছি না। এসব কথা বলতে খারাপ লাগছে না? তুমি তো কোনো পড়াশোনাই করনি, মূর্খ অশিক্ষিত একটা। আমি বিদেশে লেখাপড়া করেছি, একদম বাজে কথা বলবে না কিন্তু গিনি। এই কথা শুনলে কিন্তু আমার রাগ উঠে যায়। তুমি আমাকে বলো কি ইংরেজিতে কবিতা বলতে হবে, সেগুলো বলবো। হ্যাঁ, বাংলাটাকে তো একদম ডাল ভাত করে ফেলেছো। কি ভেবেছো আমার কবি অনেক ভালো কবিতা জানে? সেটাই তো, ওই কবির সঙ্গে নিশ্চয়ই যাচ্ছ। হ্যাঁ, প্রথমে লং ড্রাইভে যাব, তারপর খাবার দাবার খাবো, ঘুরে বেড়াই। নিজের মনটাকে তো ফ্রেশ করতে হবে। কতদিন আর এই বাড়িতে থেকে এরকম পড়ে থাকবো বলো তো? তুমি আমার পায়জামাটায় ফিতা লাগিয়েছো কেন? আমি বিনা টাকায় কোনো কাজ করতে পারবো না। তার মানে আমি তোমার পায়জামায় ফিতা লাগাবো, তার আলাদা চার্জ দিতে হবে। বাড়ির আনুষঙ্গিক কাজ করব, সেটার জন্য তোমার কাপড় চোপড় ইস্ত্রি করে দেবো। আরও যত কাজ করব, কাজের প্রকারভেদে তোমার কাছ থেকে আমি টাকা নেব। কি বলছো কি? হ্যাঁ, কোনো ফ্রি সার্ভিস আমি তোমাকে দেবো না, বুঝতে পেরেছো সার্থিক? অনেক হয়ে গেছে, আর না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমি সব কিছু করতাম, তাছাড়া কিন্তু কোনো কিছুই করবো না। সেটাই তো, তুমি তো এখন কবির প্রেমে হাবুডুবু খাচ্ছ। ঠিক আছে, তুমি তোমার মতো জীবন গুছিয়ে নাও, আমি আমার মতো। তার মানে কি, তুমি তোমার পিয়ের সঙ্গে নানা ধরনের সম্পর্কে জড়িয়েছো। তোমার তো চরিত্র বলতে কোনো কিচ্ছু নেই, যার জন্যই তোমাকে এরকমটা মনে হচ্ছে সার্থিক। তুমি নিজের বউকে ভালোবাসো না, কোনো মেয়ের সঙ্গে বাইরে ডেটিং করো না, কোনো কাজে তুমি যাও না, তাহলে তুমি কি করো? তাই বলছি যে একদম বাজে কথা না বলে তুমি হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করো, তা না হলে আমি কিন্তু পরিবারের সবাইকে জানিয়ে দেবো, বুঝতে পেরেছো? কি বলবে তুমি? তখনই কবি ফোন করে, বলে, কি ব্যাপার, কি জ্বলে পুড়ে লুচির মতো ফুলছে নাকি? হ্যাঁ। এই তুমি কার সঙ্গে কথা বলছো দেখি তো? কাই আবার? কবির সাথে নিশ্চয়ই, তাই না? এরপরে কবির সঙ্গে আমি কথা বলবো। এই তুমি কে বেটা? তুমি পরের বউকে ফোন করে প্রেম করছো? তোমার লজ্জা করে না? তোমার বাড়িতে কেউ কিছু জানে না? আমি একজন কবি, কবিতা শোনানোই আমার কাজ। তাহলে আমাকে একটা কবিতা শোনাও। তাল গাছ যে এক পায়ে খাড়া, মেহেক এটা শিখিয়ে দেয়। এটা আবার কি, আমি তো বুঝতে পারছি না। এরপরে ফোন কেটে দেয়। বলে, দেখলো তোমার কবি কীরকম করে আমাকে কথা শোনাচ্ছে? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, এটা কোনো কবিতা হলো? ছোটো বাচ্চাদের কবিতা শোনাচ্ছে আমাকে, সেটাও তো ভালো। ও যা পারছে তাই শোনাচ্ছে, কিন্তু তোমার মতো তো নয়, কিছুই পারে না, অবলা একটা শিশু। এই একদম বাজে কথা বলবে না। আমার পায়জামার ফিতা তুমি লাগাবে কি না? না, তাহলে আমি নিজেই লাগিয়ে নেবো। ঠিক আছে, তোমার সঙ্গে আমার বাজি হলো। তুমি যদি এটা করতে পারো তাহলে আমি খুব খুশি হব। আর আমি এতটা ভাবছি যে তুমি এটা চ্যালেঞ্জ কখনো জিততে পারবে না। এদিকে গীতা ঠাম্মির কাছে আসে, ঠাম্মিকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আর বলে, ঠাম্মি তুমি আমাকে আশীর্বাদ করো, এই কেসে যেন আমি জিততে পারি। আমি জানি গিনি, যা কিছুই হয়ে যাক না কেন তুমি এই কেসে জিতবে, কারণ তোমার মধ্যে যে আন্তরিকতা, যে প্যাশন রয়েছে কাজের, সেটা কারোর মধ্যে নেই। আর আমি জানি এই কেসটা আমার নাত বৌমাই জিতবে। কিন্তু আমি বুঝতে পারছি না ওই ঝর্ণা চৌধুরী আমাকে কেসটা লড়তে দেবে কি না। আর না লড়তে দিলে আমি তো কোনোভাবেই সেটা মেনে নিতে পারবো না। তুমি চিন্তা করো না। ঝর্ণা চৌধুরীর ফোন এলো বলে তখনই গীতাকে ফোন করে, বলে, দেখুন আমি আমার কেসটা আপনাকে দিতে চাই। কান্না করছে আর বলছে, আমি ভজন মিত্রের সঙ্গে হাত মিলিয়ে ওর সঙ্গে কথা শুনে প্রেস মিট করে আমি খুব অন্যায় করে ফেলেছি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন। ঠিক আছে, আপনি যখন এতটা রিকোয়েস্ট করছেন, আপনি একটা মহিলা মানুষ এবং অনেক বিপদে পড়েছেন, তাই আমি আপনার স্বামীকে ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি, সেটা জীবিত অথবা যেভাবেই হোক। এরপরে পঙ্কজ খাসনবিসকে নিয়ে গীতা ঝর্ণা চৌধুরীর বাড়িতে যায়। সেখানে গিয়ে পঙ্কজ বলে, আমি কেসটা স্টাডি করেছি, আমার কথার উপর আপনার বিশ্বাস হচ্ছে না? সব কথা ঠিক আছে, তবে ঝর্ণা চৌধুরীর বিয়ে হয়েছিল বৃহস্পতিবার আর বৌভাত হয়েছিল 2 দিন পরে। সেটা হতেই পারে, তবে এর মধ্যে কে কে এসেছিল? অনেক বড় লিস্ট, অনেক মানুষ এসেছিল। আমি এখন কি করে বলবো কে এসেছে না এসেছে? দেখুন ঝর্ণা চৌধুরী, আপনার স্বামী সৎসঙ্গের সর্ববাস আর অসৎসঙ্গের সর্বনাশ, সেটা নিশ্চয়ই জানেন। আগে জানতে হবে আপনার স্বামী কী ধরনের মানুষ ছিল। আমার স্বামী খুব ভালো মানুষ ছিল, সে কখনো কোনো অন্যায় করতে পারে না, খারাপ কাজ করেনি। আপনি বউ, তাই আপনার কাছে তো আপনার স্বামী ভালো হবেই, কিন্তু আমাদেরকে তো, আমি একজন ক্রিমিনাল লয়ার, আমাকে প্রথম থেকে সব কিছু জানতেই হবে, যাচাই বাছাই করতে হবে। আর পঙ্কজ খাসনবিস, আপনার ইনভেস্টিগেশনের উপর আমার অনেক আস্থা ভরসা রয়েছে, তবে এর মানে এই নয় যে আসলে আমি আপনাকে সন্দেহ করছি। আমরা এই কেসে ছোট ছোট অনেক বিষয় এড়িয়ে যাব হয়তো, আর সেগুলো আমাকে স্টাডি করে বের করতে হবে, যার মাধ্যমে আমরা সমস্ত ক্লু পেয়ে যাব।
আমার কাছে এই ঝর্ণা চৌধুরীর বউ ভাতের অ্যালবামটা চাই, আর সেটা পেলে আমার কাছে অনেকটা কিছু ক্লিয়ার হয়ে যাবে। গীতার কথা শোনা মাত্রই ঝর্ণা চৌধুরী নিজের ঘরে যায়, গিয়ে অ্যালবামটা বিয়ে নিয়ে আসবে যেখানে সকলের ছবি আছে, কিন্তু সেটা গিয়ে দেখতে পারে জামা কাপড় নিচে পড়ে আছে, অ্যালবাম নেই, চুরি হয়ে গেছে। গীতা বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক, আমি ঠিক দিকেই এগোচ্ছি, এই কেসে যা কিছু ঘটছে সেগুলো ঝর্ণা চৌধুরীর পরিচিতের মধ্যেই কেউ করছে, আর যার জন্যই এত বড় একটা সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। তাই যত কিছু ঘটে যাক না কেন আমাকে ইনভেস্টিগেশনটা চালিয়ে যেতে হবে, আর আমি আপনাকে ন্যায় বিচার পাইয়ে দেবো ঝর্ণা চৌধুরী, আপনি কোনো কিছু চিন্তা করবেন না। এদিকে মেহেকের সঙ্গে দেখা করতে আসে অঙ্কিত চুপি চুপি, এসেই মেহেককে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দেয়। তখনই গিনি এসে অঙ্কিতের কানমলা দেয় আর হাতে নাতে ধরে ফেলে তাদের প্রেমের এই রহস্য। কোনোভাবেই যে আসলে বিয়ের আগে এই সমস্ত কিছু করা যাবে না সেটা বুঝিয়ে দেয়। এমনকি গিনি যেহেতু বড় বৌদি, তাই কোনো ক্ষতি যাতে না হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করে সে। মেহেককে তো সব খুব ভালোবাসে, ছোট বোনের মতো, তাই তার বিয়েটা অনেক সুষ্ঠু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোনোভাবেই কোনো ক্ষতি তার হতে দেবে না। আজকে পঙ্কজ খাসনবিজ প্রত্যেকটা কেসে গীতার মধ্যেই এমন কিছু রহস্য খুঁজে পায় যার কারণে গীতা এই কেসগুলো জিতে যায়। গীতার যে সূক্ষ্ম মস্তিষ্ক এবং এত ভালো একটা বিচার বিবেচনা যেগুলো অন্য কারো হতে পারে না, ঠাম্মি জানে যে যেভাবেই হোক গীতা জিতবে, আর তার কারণেই গীতার পাশে সবসময় সে রয়েছে। এদিকে গিনির ঘরে এসে ঠাম্মি জানতে পারে যে সার্থিক একটা চ্যালেঞ্জ হাতে নিয়েছে, সে নিজের পায়জামা নিজেই লাগাবে। তখনই সার্থিক বাইরে গিয়ে ব্রাশ, স্ক্রুড্রাইভার, টেস্টার সব কিছু নিয়ে এসে পায়জামার ফিতা লাগানোর জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যায়। আর সেই সময়ই হঠাৎ করে ঠাম্মি চলে আসে এবং দেখে ফেলে, বলে এসব কি হচ্ছে, এগুলোকে করা যায়? বড়নাথ বৌমা, আমার মন্দিরে যেতে দেরি হয়ে যাবে, তোমাদের লড়াই পরে করো, এখন ওর পায়জামাটার ফিতাটা লাগিয়ে দাও, আমাকে যেতে হবে তো। তখনই গিনি বলে এই যে একটা সেফটি পিন, এটা দিয়ে কী হবে? এরপরে দেখিয়ে দেয় কীভাবে ফিতার মধ্যে সেফটি পিন এঁটে নানাভাবে সব চোখের সামনেই ফিতাটা পায়জামার মধ্যে ঢুকিয়ে দেয়। বলে দেখলে তো, তোমার দ্বারা তো কিচ্ছু হবে না, এগুলা জলও গড়িয়ে খেতে পারো না, আজকে ঠাম্মি বলেছে বলে আমি কিন্তু এই কাজটা করে দিলাম, তাছাড়া আমি করবো না, তোমার মতো মানুষকে আমি বিশ্বাসই করি না। ঠাম্মি বলে কোথায় যাচ্ছ তুমি? আমি আমার একটা কবি প্রেমিক রয়েছে, তার সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি, বুঝতে পেরেছেন? কারণ সে আমাকে খুব ভালোবাসে, আমার মতো অবস্থা তোর হয়েছে, তোর দাদু কখনো আমাকে ভালোবাসেনি, আর যার জন্য আমারও মনটা খুব কষ্ট পেত, আর এখন এই দাদুকে মতো এই নাতি হয়েছে, তাহলে কি চলবে? ঠাম্মি মিথ্যে কথা একদম বলবে না, ঢপ দিচ্ছ, দাদু তো তোমাকে খুব ভালোবাসতো, আমরা শুনিনি? আর দেখো দাদা বৌদি একে অপরের সঙ্গে লড়াই করে, ঝগড়া করে, ভালোবেসে কাছে টেনে নিলেই সব কিছু শেষ হয়ে যায়, কোনোভাবে সেটা যে করতে পারছি না। সার্থিক আজকে এত ভালো ব্যবহার যদি করতিস তাহলে তোর বউ তো অন্যখানে প্রেম করতে যেত না। আর শোনো, তুমি ভিকিমি পরে যাও কি? হ্যাঁ ঠাম্মি, ভিকিমি আর এক জিনিস, যেটা সুইমিং পুলে পড়ে, আর এমনি শর্ট ড্রেস অন্য জিনিস, তুমি বুঝতে পারছো না? এই আমাকে একদম শেখাতে আসবে না, আমি যেটা বলেছি গিনি তুমি সেটাই পড়ে যাবে, কেউ তোমাকে কিছু বললে আমাকে বলবে। কি ও প্রেম করতে যাচ্ছে অন্য ছেলের সঙ্গে, তুমি আশকারা দেবে? তাতে কি, ঘরের ছেলে যদি বৌমাকে ভালো না বাসে তাহলে বৌমা তো বাইরে যাবেই, সেটাতে আমার কোনো আফসোস নেই। আর আজকে যা কিছু গিনি করছে তার দায়িত্ব তোমাকেই নিতে হবে সার্থিক, তোমার জন্য এইসব কিছু ঘটছে। এত মিষ্টি একটা বৌমা এত বছর থেকে বাড়িতে আছে, তোমার সমস্ত কাজকর্ম ব্যক্তিগত করে দিচ্ছে, তারপরেও তুমি যদি তাকে ভালোবাসতে না পারো তাহলে এগুলো তো আমাদের মেনে নিতেই হবে। দেখলে, ঠাম্মিও আমাকে প্রেম করতে যাওয়ার উৎসাহ দিল, আমি যে কাজটা করছি সেটাতে সঠিকভাবে আমাকে সায় দিল। ঠাম্মি বুঝে গেছি যে আসলে স্বস্তিক ফোন করে কবি সেজে সার্থিককে জ্যালিস ফিল করাচ্ছে, এমনকি গিনি সার্থিকের সম্পর্কটা ভালোবাসায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখনই সার্থিক মন খারাপ করে ঠাম্মির সাথে চলে যায়, কি বলবে বুঝে উঠতে পারে না। গিনি বলে একদিন প্রেমের জোয়ার আসবে, সেই জোয়ারে আমরা দুজনে ভেসে যাব, মুখ ফুটে আমার স্বামীকে বলতে হবে সার্থিককে যে ও আমাকে ভালোবাসে, যে মুখে বলেছে ও আমাকে সহ্য করতে পারে না, এই বিয়েটা নকল এবং আমাকে ও দেখতে পারে না, সেই মুখ দিয়ে ওকে আমি আই লাভ ইউ বলিয়ে ছাড়বো। আজকে যেভাবে গিনি নিজের ভালোবাসা আদায় করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই সব কিছু অন্য কোনো বউ হলেও হয়তো পারতো না, কিন্তু গিনি নিজের লড়াইটা নিজে লড়বে, আর নানাভাবে নিজের স্বামীকে নিজের তরফে করেও নেবে। প্রথমে স্বস্তিক যে ফোন করে গিনিকে সেটা ভেবে অনেকটা ঠাম্মি কষ্ট পেয়েছিল, নানাভাবে ভেবেছিল যে দেওরের সঙ্গে বৌদির এত ভাব ভালোবাসা, কিন্তু পরে যখন জানতে পারলো সংসার বাঁচানোর বিষয় রয়েছে কিছু আর বলেনি। কি হতে চলেছে গীতা LLB সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেকের সাথে গোপনে প্রেম করতে অঙ্কিত ধরা খেলো গিনির হাতে কানমলা দিয়ে,
আজকে যেভাবে গিনি ধরে ফেলেছে মেহেক এবং অঙ্কিতের গোপন ভালোবাসা, তাদের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু এরকম করে দেখা সাক্ষাৎ মেলামেশা করা উচিত নয়, বিয়ে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। কিন্তু গীতা যে কেসে এবার ইনভেস্টিগেশন শুরু করেছে, সেখানে অনেক বড় বড় মাথারা থাকলেও গীতার সঙ্গে কোনোভাবেই পেরে উঠবে না। কারণ গীতা পঙ্কজ খাসনবিস ইনভেস্টিগেশনের ওপর নির্ভর করে নিজে আবারও একটা ইনভেস্টিগেশন চালাচ্ছে, যাতে নতুন কিছু তথ্য উঠে আসে। আর ঝর্ণা চৌধুরী বুঝতে পেরেছে ভজনের কথা শুনেই সে প্রেস মিট করে আজকে বড় ক্ষতি করে ফেলেছে। নিজের এবং নিজের স্বামী যদি জীবিতও থাকে, তারও বড় ক্ষতি হতে পারে। এই সমস্ত কিছু ধারণা থেকে বেরিয়ে আসতে হবে তাকে, আর তার জন্য নানাভাবে কষ্ট করে যাচ্ছে। এবং এই কেসটা নিয়ে সে জিতবে, জয়ী হবে এবং অগ্নিজিৎ মুখার্জি তার পরিবারের সবার সম্মান রক্ষা করবে। এমনকি গীতা যে কোনো কেস হারে না, মহিলারা বিপদে পড়লে তাদেরকে সাপোর্ট দেয়, পাশে থাকে, সেই সমস্ত কিছু আবারও একবার প্রমাণ হয়ে যাবে। কারণ গীতা পদ্মর কেসে তাকে নানাভাবে সাহায্য করেছে, এমনকি তাকে রায় পাইয়ে দিয়েছে। আর অন্যদিকে গীতা এবার দাঁড়িয়েছে ঝর্ণা চৌধুরীর পাশে, সেও জিতে যাবে। কি করে সব ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।